দেশটা আর আগের জায়গায় যেতে পারবে না, আর দেশটা আগের জায়গায় আমরা নেব না। দেশটা আগের জায়গায় যেতেই পারে না। আর তোমরা কিন্তু এটা তোমাদের দায়িত্ব, খালি মুখ দিয়ে বললে হবে না, জীবন দেওয়া। এখন বাংলাদেশের প্রতিটা মানুষকে আমি বলবো, আমরা সবাই জীবন দিয়ে একটা কাজ করব, দেশটার আগে জায়গায় নেব না। আই এম ব্যাক। অ্যাকচুয়ালি হচ্ছে আপনারা তো ভালো করে জানেন যে আমাকে তো একটা মিডিয়া ট্রায়াল দিয়েছিল গত সরকার। মিডিয়া ট্রায়াল মানে ফেক, আমাকে নানান ধরনের একটা টাইটেল দিয়ে আর কি, আপনার ক্যাসিনো দিয়ে একটা ফেক টাইটেল দিয়ে আমাকে কন্টিনিউয়াসলি মিডিয়া ট্রায়াল দিয়েছিল আর কি। আমি সবসময় বলে আসছি যে আমি বিনা অপরাধে আমাকে জেল কাটিয়েছে আর কি। আমি জেলখান থেকে বেরোয়ার পরে আমি কন্টিনিউয়াসলি প্রতিবাদ করে যাচ্ছি। দেশটা কারো বাপের না, আসলে কিন্তু দেশটা আমাদের সব বাপের, বাট ভালো বাপের খারাপ বাপের। কিছু খারাপ লোকজন, কিছু সংখ্যক খারাপ লোকজন এরা ত্রাস করে বেড়াচ্ছে, যেটা কন্টিনিউয়াসলি 15 বছর করে গেছে। 5ই আগস্টের পরে আর কিছু হোক না হোক, স্পেশালি আমরা সবাই ভেবেছিলাম মনে দেশটা একটু অন্যদিকে যাবে আর কি। যাদের দিয়ে আমরা আশা করেছিলাম যে তারা আসলে তাদের কোনো আদর্শ নাই, যেমন আপনার জিয়াউর রহমান সাহেবের আদর্শর এরপর ধারে কাছে কিছু নাই। আপনার ম্যাডাম খালেদা জিয়ার মতো ব্যক্তি, উনি সেনা অরিজিনালি স্যাক্রিফাইস করেছেন। তারেক রহমান সেনা অরিজিনালি স্যাক্রিফাইস করেছে, দেশে আসতে পারেন না, তার চোখের সামনে মা জেলখানায় ছিল, ছোটো ভাই মারা গেল, ছোটো ভাইয়ের জানাজা আসতে পারেন নাই। এর থেকে বড় কষ্ট পৃথিবীতে কী থাকতে পারে? তারপরেও আমি ভেবেছিলাম, মানে আমি স্পেশালি ভেবেছিলাম যে অ্যাটলিস্ট তাদের নাম বিক্রি করে যারা আছেন আর কি, তারা হয়তো বা মানুষকে ভালোবাসা দেবে। তারা 15 বছর হয়তো অনেক কিছু শিখেছে, 16 বছর অনেক কিছু শিখেছে, তারা মানুষের পাশে গিয়ে দাঁড়াবে। আসলে না, তার উল্টো মানে কি, আপনি 15-16 বছরের তার থেকে খারাপ হয়ে গেছে আর কি। আর কেউ বলতে সাহস পায় না কেন জানেন? ও সাহস করে না যে আপনি কথা বললেই কিন্তু আপনাকে এসে ওই যে হুমকি ধুমকি দেবে, গুলি করবে, আপনার নামে মামলা দিয়ে দেবে। ওই যে কিছু কিছু থানার পুলিশের অনেক সংখ্যক ভালো, আমাদের কিছু কিছু থানা স্পেশালি মনে করেন রূপগঞ্জ তো শেষ হয়ে গেছে, ধ্বংস। আগে যা ছিল তার থেকে আরও বেশি খারাপ হয়ে গেছে। আগে ছিল মনে করেন যে গাজী একটা, এখন মনে করেন যে গাজীর সাথে আরও মানে বর্তমান যারা বলে যে যার নীতি নিয়ে চলে, আসলে তারা নীতি না, তারা হলো সুবিধাবাদী বায়ারাস লোক। তারা টাকা দিয়ে সব কিছু করার, টাকা প্রতিদিন কামায়। আপনি মনে করেন যে রিস্কাওয়ালা থেকে শুরু করে আপনার বাংলাদেশের মানে কী বল, মানে কোনো ফ্যাক্টরি বা কোনো কিছু বাকি নাই। চান্দা, আগে যেমন রূপগঞ্জে মাদক যদি হতো আপনার কথা মনে করেন যে কথা এতটুকু, এখন সে মাদকের সংখ্যা বেড়ে গেছে এতটুকু, মানে কয়েক ডবল। আমি আমার প্রিয় ছাত্র জনতা তোমরা যারা আছো আর কি, তোমাদের কিছু কথা বলি আগে। আমি কয়েকদিন আগে দেখলাম যে তোমার সার্জিসের তোমার ওই যে 100টা গাড়ির মোহর নিয়ে, মানে এটা নিয়ে কিছু লোকজন কথাবার্তা শুরু করে দিল আর কি, অনেকে অনেক কথাবার্তা। আরে তোমরা তো আমাদের দেশের হিরো রে, হ্যাঁ? ওই হিরোর পাশে কে না যেতে চায়? সবাই তো যেতে চায়। হয়তোবা সে তার এলাকাতে যাচ্ছে, আশেপাশে যারা আছে সবাই তাকে দেখতে গেছে, কারো কাছে যার যতটুকু সামর্থ্য সে করছে, তার নিজে 2টা গাড়ি কিনা গেছে। তো অ্যাকচুয়ালি মনে করেন যে এই ক্রিমিনালরা সবসময় ক্রিমিনালগিরি চিন্তা করে। তারা করে কি মনে করেন যে কথা আপনি একটা কাজ করছেন, আমি একটা কাজ করছি, ভালো কাজ করছে, ভালো কাজ করলে তাকে দাবানোর জন্য এই যে আপনি একটা কালচার হয়ে গেছে। কি কালচার জানেন? আপনার এলাকায় একটা ভালো লোক থাকলে সেই যে জনগণকে সাপোর্ট করবে, জনগণের কাছে যাবে, জনগণের কথাবার্তা শুনবে। তারা করে কি এই ক্রিমিনালগুলো, আমি রূপগঞ্জ দিয়ে উদাহরণ দিচ্ছি, যেমন আপনি আমাকে দিয়ে আপনি একটা উদাহরণ দেখায়, তারা করে কি ওই ভালো লোকটাকে দাবায় রাখার জন্য ফাট করে বলবে ওই আওয়ামী লীগের দোসর, ও অমুক এটা, নাহলে ওই এইটা, বুঝছেন? এগুলা তারা সাজায় এইসব কথাবার্তা বলে সেই লোকটা যাতে এলাকায় যেতে না পারে। সন্ত্রাস, তার বাড়িতে গিয়ে মনে করেন যে গুলি করবে। যেমন আমার বাড়িতে আপনি দেখছেন, আপনারা সবাই দেখছেন, সারা বাংলাদেশে সবাই দেখছেন, আমার বাড়িতে গুলি করলো,
বোম মারলো, আমার বাড়ির ভিতরে ঢুকে গিয়ে গাড়ি টাড়ি জ্বালাই দিল। তারপরেও এই 5ই আগস্টের পরেও আপনি চিন্তা করে দেখেন যে আমাদের প্রশাসন, স্পেশালি রূপগঞ্জের প্রশাসন, মানে পৃথিবীতে এই ধরনের প্রশাসন কেউ আছে বলে আমার কাছে সন্দেহ, যে তারা একটু আরো নিচে নেমে গেছে। তারা ছিনতাইকারী থেকে চাঁদা খাবে, ফুটপাতের রাস্তা থেকে চাঁদা খাবে, আপনি দলীয় নাম বিক্রি করে যারা কাজ করে তাকে থেকে চাঁদা নেই, চাঁদা না, এটা আরেক চাঁদাবাজ। তারা এগুলো জয়েন্ট ভেঞ্চার, পার্টনার হয়ে গেছে। তো আমার এই ছাত্র জনতা, তোমাদের আমি খুব কষ্ট করে বলি, ভুলে যাও না কিন্তু, জুলাই আগস্টের কথা ভুলে যান না। বাংলাদেশের সবাই দেশ আর কোনোদিন আগে জায়গায় নিতে পারবেন না। বাংলাদেশের প্রতিটা মানুষকে আমি খুব স্ট্রংলি বলে দিই, এটা আমাদের সবার দেশ, খারাপ লোকের দেশ আমরা হইতে দেব না। যেমন আমাদের বর্তমান চিফ অ্যাডভাইজার, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনারা বিশ্বাস করতে পারেন না কেন, ফিল করেন যে তার মতো ব্যক্তিত্ব আমরা পেয়েছি, মানে কি ইজ এ মিরাকল। ওনাকে আমরা সবাই ধরে রাখতে হবে। আপনি কিছু ক্রিমিনালের লোকজনের কথাবার্তা শুনে কোনো লাভ নাই। ক্রিমিনাল যারা, তাদের নিজেদের স্বার্থ ছাড়া কিছু বোঝে না। এই যে আমার এলাকায় দেখেন যে চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে যারা আছে, তারা সবসময় আপনি বদনাম করতে থাকবে, বিকজ তারা তো ক্রিমিনাল, তাদের ভালো কাজ ভাল লাগে না। দেশ আর আগে জায়গায় যেতে পারবে না। আমি আমাদের ছাত্র জনতার, স্পেশালি তোমার এখন যে আপনার কি বলে আমাদের জাতীয় নাগরিক পার্টি, তোমরা মোহর নিয়ে যাবা, দহন নিয়ে যাবা, প্রবলেমটা কোথায়? কেন মানুষের গায়ে লাগে? কে বলে 100 গাড়ি নিয়ে তোমার মোহরা দিছে, এটা নিয়ে তোমার নিউজ করতেছে। আরে যার খুশি যাবে না কেন? ও টাকা পয়সা গেলে তোমরাই কামাইবা, অন্য মানুষের কিছু করলে তোমার গায়ে লাগে না? দেশটা আর আগের জায়গায় যেতে পারবে না, আর দেশটা আগের জায়গায় আমরা নেব না। দেশটা আগের জায়গায় যেতেই পারে না। আর তোমরা কিন্তু, এটা তোমাদের দায়িত্ব, খালি মুখ দিয়ে বললে হবে না, জীবন দিয়ে। এখন বাংলাদেশের প্রতিটা মানুষকে আমি বলবো, আমরা সবাই জীবন দিয়ে একটা কাজ করব, দেশটার আগে জায়গায় নেব না। আই এম ব্যাক।